2023 সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ফলাফল নিয়ে শুরু থেকেই তৈরি হয়েছিল নানা বিতর্ক। অবশেষে সব আলোচনা এবং সমালোচনার অবসান ঘটিয়ে এই পুরস্কারের সংশোধিত প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মূলত আজীবন সম্মাননা এবং সেরা চিত্রনাট্য। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ফলাফল ঘোষণার পর থেকেই নিয়ম ভঙ্গের অভিযোগে আলোচনা সমালোচনার ঝড় ওঠে বিনোদন অঙ্গনে। অবশেষে জুরি বোর্ডের সদস্যদের মতামতের ভিত্তিতে পুরো বিষয়টি পর্যালোচনা করে নতুন প্রজ্ঞাপন প্রকাশ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সবচেয়ে বড় পরিবর্তনটি এসেছে আজীবন সম্মাননা বিভাগে। নীতিমালায় এই সম্মাননা জীবিত ব্যক্তিদের দেওয়ার নিয়ম থাকলেও আগের তালিকায় প্রয়াত নির্মাতা তারেক মাসুদ এবং চিত্রগ্রাহক আব্দুল লতিফ বাচ্চুর নাম ঘোষণা করা হয়েছিল। এদিকে সংশোধিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে আজীবন সম্মাননার পরিবর্তে চলচ্চিত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের মরণোত্তর পুরস্কার দেওয়া হবে। আর এবার যৌথভাবে আজীবন সম্মাননা পাচ্ছেন বর্ষিয়ান অভিনয় শিল্পী শবনম এবং চলচ্চিত্র সম্পাদক ফজলে হক। অন্যদিকে বিতর্ক উঠেছিল সেরা চিত্রনাট্য বিভাগ নিয়েও। রক্তজবা চলচ্চিত্রের জন্য শুরুতে নিয়ামুল মুক্তাকে সেরা চিত্রনাট্যকার হিসেবে ঘোষণা করা হলেও আদতে তিনি সেই ছবির চিত্রনাট্য লেখেননি। এমন অভিযোগের ভিত্তিতে এই বিভাগেও পরিবর্তন এনেছে মন্ত্রণালয়। সংশোধিত প্রজ্ঞাপনে রক্তজবার প্রকৃত চিত্রনাট্যকার তাসনিমুল হাসানের নাম ঘোষণা করা হয়েছে।